হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সন্ধ্যেবেলাটা ভাবলাম একটুখানি বাইরে যাব, তাই একটু রেডি হইলাম ঘুম টুম থেকে উঠে। দিয়ে রেডি হয়ে বরটাকে ফোন করলাম যে একটু আসো, তাড়াতাড়ি বেরোবো। তো সে তো চলে আসলো, কিন্তু তাকে যে একটু ক্যামেরায় নেবো তাও পারছি না, কারণ এত লজ্জা পাচ্ছে আর এমন ভুলভাল কথা বলছে যে সেই কথা আমি আর এখানে বলতে পারবো না। তারপরে বেরিয়ে পড়লাম, আর এত গাড্ডায় পড়ছি 14 বার, জীবনটাই গাড্ডায় পড়ে গেছে। রাস্তার গাড্ডা আর কী বলবো বলুন। আর এত ধুলো, বাপ রে বাপ। আমার আর এই ধুলোর সাথে আমার যে কি শত্রুতা, এই বাড়িতে আসবে এবার চোখ চুলকাতে থাকবো চোখে অ্যালার্জির জন্য। এই যে পার্কটা দেখছেন না, এইটা হলো সরকারি পার্ক। এত সুন্দর লাইট দিয়েছে, ভেতরটা পুরো খুব সুন্দর দেখতে লাগছিল। কিছু খেতে ইচ্ছা হচ্ছিল, তাই আমাকে এই দুটো জিনিস কিনে দিল। দিয়ে বললো আর কিছু চাইতে যাবে না কিন্তু। তা আলিজের দিকে একটু হ্যাংলার মতন তাকিয়েছিলাম, জানি দাঁড়াবে না, তাও দেখছিলাম হ্যাংলার মতন। আর ইচ্ছা করে আস্তে আস্তে যাচ্ছিলো যাতে বেশি করে লোভ দিতে পারি। দিয়ে এই শান্ত জায়গাটাতে নিয়ে আসলো, বললো যে এখানটা দেখো কত সুন্দর ঠান্ডা, বেশ ওয়েদারটা এখানে। দিয়ে আমি ওখানে গাড়িতে উঠে বসলাম। বললো নিচে বসার দরকার নেই, ওপরটাতে গাড়িতেই বসো। সবাই নিচেই বসছিল, বেশি পাকা একেবারে। বললাম কোনটা খাবে? বলছে পপকর্ন খাবো। আমি তাহলে পপকর্নটা তাহলে খুলি। বলছে না, গাড়ি যেতে দিতে। গাড়ি যেতে যেতে কী করে খাবো? তাই তাহলে আমি ধুর, তাহলে দরকার নেই খাবার, তাহলে ব্যারেজ চলো, ব্যারেজে গিয়ে খাবো। দিয়ে ব্যারেজ চলে আসলাম। দিয়ে ব্যারেজে এসে চায়ের দোকানটা দেখে খুব লোভ হলো যে একটু এখন চা খাই, সন্ধ্যেবেলা তো আর চা খাওয়া হয়নি। দিয়ে বললাম চলো চা খাবো। দিয়ে চাটা খেয়ে নিলাম। খাওয়ার পরে অনেকক্ষণ বসছিলাম, ওইগুলো খাচ্ছিলাম বসে বসে। দিয়ে তারপরে ফুচকাও খেয়ে নিলাম, যে ফুচকাতেও লোভ আসছে, একটু ফুচকাটাও খেয়ে নিই। দিয়ে তারপরে বললাম চলো বাড়ি চলো, অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 প্রায় বাজে। দিয়ে তারপরে বাড়ি চলে আসলাম দুজনে।